হ্যালো এভরিওয়ান, ডিভিএস ম্যাডামের ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আমি ডিভিএস ম্যাডাম। সবার আগে চ্যানেলটা সাবস্ক্রাইবের পর প্রত্যেকের নোটিফিকেশন অন রাখবে, যাতে যখন যখন ভিডিও আপলোড হোক তোমাদের কাছে পৌঁছে যায়। আলোচনার বিষয় ক্লাস 7 বেঙ্গলি। আজকে আমরা খোকনের প্রথম ছবির প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। সবার আগে বলি, ফার্স্ট ইউনিট টেস্টে খোকনের প্রথম ছবি রয়েছে। ফার্স্ট ইউনিট টেস্টে এর আগে আমাদের রয়েছে ছন্দে শুধু কান রাখো। এটা অলরেডি আমি করিয়ে দিয়েছি, এর প্রশ্ন উত্তরও করিয়ে দিয়েছি। পাগলা গণেশ আছে, এটা আমি করিয়ে দিয়েছি, এর প্রশ্ন উত্তর করিয়ে দিয়েছি। বঙ্গভূমির প্রতি আমি করিয়ে দিয়েছি, প্রশ্ন উত্তর করিয়ে দিয়েছি। 21-এর কবিতা এটা রয়েছে, এটা আমি করিয়ে দিয়েছি, এর প্রশ্ন উত্তরও করিয়ে দিয়েছি। আত্মকথা রয়েছে, আত্মকথা করিয়ে দিয়েছি, এর প্রশ্ন উত্তর করিয়ে দিয়েছি। আঁকা লেখা রয়েছে, আঁকা লেখা করিয়ে দিয়েছি, এর প্রশ্ন উত্তর করিয়ে দিয়েছি। খোকনের প্রথম ছবি রয়েছে, খোকনের প্রথম ছবি যে আমাদের রয়েছে সেটা আমি অলরেডি তোমাদের বুঝিয়ে দিয়েছি, কিন্তু এর প্রশ্ন উত্তরগুলো আমার করানো হয়নি, তো গল্পটা বোঝানো আছে। আজকে আমি প্রশ্ন উত্তরগুলো তোমাদের দিয়ে দিচ্ছি। এরপরে রয়েছে কুতুব মিনার, কুতুব মিনারের প্রশ্ন উত্তর দেওয়া আছে। এখন শুরু করা যাক। ভিডিওটা বেশির থেকে বেশি লাইক শেয়ার করো, যাতে নিজেদের ক্লাসের ভিডিওটা বেশি পাও। তোমাদের ক্লাসের এঙ্গেজমেন্ট কিন্তু অনেকটা কমছে, সো নিজেদের ক্লাসের ভিডিও রেগুলার পাওয়ার জন্য বেশির থেকে বেশি লাইক শেয়ার করো। লাইক থাকলে স্ক্রিনে ভিডিও চলে যাবে, নোটিফিকেশন ম্যাক্সিমাম টাইম তোমাদের যায় না, তো সেই জন্য লাইক থাকলে স্ক্রিনে চলে যাবে। যাই হোক, আর কথা বাড়াবো না, শুরু করা যাক। দেখো, আমাদের খোকনের প্রথম ছবিতে প্রথমে সবার আগে শব্দার্থ দিয়েছে, শব্দার্থগুলো নিজেরা পড়ে নেবে। তারপরে 1 নম্বরের থেকে প্রশ্ন উত্তরে 1, 2, 3, 4 করে প্রথমের দিকটা গ্রামাটিক্যাল পার্ট রয়েছে, ভোকাবুলারি রয়েছে, তো এটা তারপরে প্রশ্ন উত্তরে আসে। তো ডাইরেক্ট আমি প্রশ্নপত্রে চলে যাচ্ছি। দেখো, সবার আগে 1 নম্বরে দিয়েছে গল্প থেকে একই রকম অর্থযুক্ত আরও একটি করে শব্দ নিয়ে লেখো। এখানে আমাকে অপশনে দিয়েছে হচ্ছে শিল্পী দিয়েছে, তারপরে নগর দিয়েছে, ঐরাবত দিয়েছে, উজ্জ্বলতা দিয়েছে, অনুকরণ দিয়ে। তো সবার প্রথমে শিল্পী, শিল্পীটা আমরা লিখবো হচ্ছে চিত্রকর। নেক্সট হচ্ছে ঐরাবত, ঐরাবত মানে হাতি। অনুকরণ মানে নকল করা, নকল। নেক্সট হচ্ছে নগর, এটা শহর লিখবো। উজ্জ্বলতা লিখবো হচ্ছে দীপ্তি। হয়ে গেল। নেক্সট 2 নম্বর দিয়েছে বিশেষ্য থেকে বিশেষণে রূপান্তরিত করো। কি কি দিয়েছে? প্রকৃতি, গাছ, কল্পনা, ফুল, দীপ্তি। আচ্ছা, উত্তর আমরা কি কি লিখবো? বিশেষ্য থেকে বিশেষণ। তাহলে প্রকৃতি হচ্ছে বিশেষ্য, এটা থেকে আমরা এটা হচ্ছে প্রাকৃতিক হচ্ছে বিশেষণ। বিশেষণে হচ্ছে বিগ হয়ে গেছে, এটা বিন হবে। বয় হস্যি নয় হসন্ত হয় হচ্ছে বিন। ওকে, নেক্সট দিয়েছে গাছ, গাছটা হবে গেছো বিশেষণে, এটাও নয় হসন্ত, মূর্ধন্যয় হসন্ত। নেক্সট পরেরটা দিয়েছে কল্পনা, এটা হবে কাল্পনিক, এটাও মূর্ধন্যয় হসন্ত মানে বিশেষণ। বিশেষণ বয়হস্যি মূর্ধন্যয় হসন্ত, এইভাবে লিখে বিশেষণ। নেক্সট পরেরটা হচ্ছে ফুল বিশেষ্য, এটা আমরা ফুলেল করবে বিশেষণ, ন হবে। হলো। নেক্সট দীপ্তি, দীপ্তি হচ্ছে এটা হচ্ছে বিশেষণে, আমরা বিশেষ হচ্ছে দীপ্তি, আর বিশেষণে হচ্ছে দীপ্ত। ওকে, দীপ্ত। ঠিক আছে, হলো, এটা ক্লিয়ার। পরেরটায় যাব। পরেরটা আমাদের 3 নম্বরে কি দিয়েছে? 3 নম্বরে আমাদের দিয়েছে নিম্নরেখা অংশটির কারক বিভক্তি নির্ণয় করো। সবার প্রথমে দিয়েছে প্রকৃতির থেকে ছবি আঁকো। এখানে ছবির নিচে দাগ আছে, তাহলে এটা প্রকৃতির থেকে ছবি আঁকো, এটা কর্মকারক হবে। কর্মকারকে ছবি অর্থাৎ শূন্য বিভক্তি। ওকে, নেক্সট পরেরটা বলেছে তোমার ছবি কই। এটা আমরা কি করব না সম্বন্ধ পদ করব। এখানে দাগ দেওয়া আছে তোমার নিচে, তাহলে সম্বন্ধ পদ, জাস্ট এ সেকেন্ড, তাহলে সম্বন্ধ পদ আমরা করব, করে আমরা তোমার অর্থাৎ র বিভক্তি। ওকে, নেক্সট পরেরটায় যাব। পরেরটা বলেছে এতদিন তিনি খোকনদের বাড়িতে এলেন, এতদিন তিনি খোকনদের বাড়িতে এলেন। এটা বাড়িতে নিচে দাগ দেওয়া আছে, তো আমরা এখানে করব হচ্ছে অধিকরণ কারক। অধিকরণ কারকে বাড়িতে, ওকে, তে বিভক্তি করব বা এ বিভক্তিও করতে পারি। নেক্সট পরেরটা বলছে ড্রয়িং খাতা একটি পাতা কালো রঙে ভরে গেল। ড্রয়িং খাতার একটি পাতা কালো রঙে ভরে গেল। এখানে রঙের নিচে দাগ দেওয়া আছে, আমরা লিখব করণ কারক। করণ কারকে এ বিভক্তি। ওকে, এ, ওকে, রং এ অর্থাৎ এ বিভক্তি। আমি কারক অলরেডি তোমাদের বুঝিয়ে দিয়েছি, যারা দেখোনি গ্রামারের প্লেলিস্ট ওপেন করে দেখে নিও। নেক্সট বলেছে নিচের প্রশ্নগুলি নিজের ভাষায় উত্তর লেখো। ওকে, 4 নম্বরটা কি দিয়ে? 4.1 বলেছে যে ড্রয়িং শিখতে লাগলো খোকন। খোকন কোথায় ড্রয়িং শিখতো? তার প্রথম দিকে কি
আর প্রথম দিকে কি আঁকতো? উত্তর লিখব, খোকন যে স্কুলে পড়তো সেখানে ড্রয়িং শেখানো হতো, সেই স্কুলেই খোকন ড্রয়িং শিখতো। সবার আগে বলি, আগে কিন্তু লেখকের নাম এবং গল্পের নামটা অবশ্যই দেবে, ঠিক আছে? যে এইভাবে খোকনে আমাদের ওর নামটা কি যেন, বনফুলের লেখা খোকনের ছবিতে খোকন যে স্কুলে পড়তো ঠিক এইভাবে দেবে। যাই হোক, হলো তাহলে এটা আমরা লিখব ড্রয়িং শিখতো। প্রথম প্রশ্নের উত্তর হলো। দ্বিতীয় প্রশ্ন বলেছে আর প্রথম দিকে কি আঁকতো? এটা লিখব প্রথম দিকে টুল, টেবিল, চেয়ার, কলসি, কাপ, এমনকি গরুর ছবিও আঁকতো খোকন। এই সময় সে যা দেখতো তারই সে ছবি আঁকতো। হলো। 4.2 প্রশ্ন, একদিন তো মেঘের ছবি আঁকতে গিয়ে বেকুব হয়ে গেল খোকন। বেকুব শব্দটার অর্থ কি? মেঘের ছবি আঁকতে গিয়ে খোকন বেকুব হয়ে গিয়েছিল কেন? উত্তর লিখব, বেকুব শব্দের অর্থ হচ্ছে বোকা। এখানে মেঘের ছবি আঁকতে গিয়ে খোকন বেকুব হয়ে গিয়েছিল কেন? উত্তরে লিখব, একদিন খোকন দেখলো আকাশে একটি মেঘ হাতির মতো আকার নিয়েছে। অবিকল একটি হাতি যেন পিছনের দুপায়ে ভর দিয়ে সুর তুলে আছে। খোকন ছবিটি এঁকে ফেলল। আঁকার পর আকাশের দিকে তাকিয়ে মিলিয়ে নিতে গেল, মানে ছবিটা মিলিয়ে নিতে গেল আর কি। হাতি নেই, হাতিটা ইতিমধ্যেই একটি কুমিরের আকার নিয়েছে এবং সেই প্রকাণ্ড কুমিরটি যেন শুয়ে আছে। এইসব দেখে খোকন বেকুব হয়ে গেল। অর্থাৎ কি, সে তো মেঘের ছবি আঁকছিল, এবার মেঘের তো চেঞ্জ হতে থাকে না তো স্ট্রাকচার, তো যাই হোক সে প্রথমে হাতির মতো স্ট্রাকচার দেখেছিল, সেটার ছবি এঁকেছিল, কিন্তু পরে দেখলো যখন সে মেলাতে গেল জিনিসটা যে হাতি যেমন দেখেছিল তেমন হয়েছে কিনা, দেখলো যে ওটা আর হাতি নেই, ওটা কুমির হয়ে গেছে। ওকে, নেক্সট পরের প্রশ্ন 4.3 বলছে এগুলো সব নকল করা ছবি। কে কাকে একথা বলেছিল? এই প্রশ্নটা এগেন অ্যান্ড এগেন এসে থাকে। নকল করা ছবি বলতে তিনি কি বুঝিয়েছেন? উত্তর, লখনৌ থেকে আসা খোকনের বাবার একজন চিত্রকর বন্ধু, এটা বন্ধু হবে, বন্ধু একথা বলেছিলেন খোকনকে। আচ্ছা, নকল করা ছবি বলতে নিজের ভাবনার থেকে যে ছবি তৈরি নয়, যা কোনো কিছু দেখে হুবহু আঁকা, সেই ধরনের ছবিকে বোঝানো হয়। এতদিন ধরে খোকন যা এঁকেছে তা খোকনের নিজের ভাবনার ফসল নয়, কেবল প্রকৃতির নানা বস্তু বা মূর্তির যথাযথ অনুকরণ। সেগুলি তাই নকল করা ছবি বলা হয়েছে। অর্থাৎ নিজের মন থেকে, আমি কল্পনার থেকে যদি কোনো কিছু এঁকে ফেলি সেটা হচ্ছে ছবি বলতে চেয়েছে, সেই ধরনের ছবির কথাই কিন্তু লখনৌ থেকে আসা বন্ধু বলতে চেয়েছিল। কিন্তু খোকন কি ছবি আঁকতো? না, খোকন ছবি আঁকতো প্রকৃতির যা গাছপালা, ঘর বাড়ি, আকাশ, নদী যা দেখতো তাই আঁকতো। প্রকৃতির যে ছবিটা আছে সেই ছবিটাই সে কিন্তু তুলে ধরতো। তার ভাবনায় নিজের যে ভাবনার ফসল বা নিজের যে ভাবনার ফল, সেটা কিন্তু তার ছবিতে থাকতো না। তো সেটার কথাই বলা হয়েছে। যেহেতু সেই ভাবনাটা তার ছবিতে থাকতো না, সেই জন্যই নকল করা ছবি বলা হয়েছে। নেক্সট 5 প্রশ্ন বলছে নিচের প্রতিটি বাক্য দুটি বাক্যে ভেঙে ফেলো। বলেছে সে যখন খুব ছোট ছিল কাগজের উপর রঙিন পেন্সিল দিয়ে হিজিবিজি করতো বা কাটতো। তাহলে এটা আমি দুটো বাক্যে কিভাবে লিখতে পারি? তখন সে খুব ছোট ছিল একটা বাক্য, কাগজের ওপর রঙিন পেন্সিল দিয়ে তখন সে হিজিবিজি ছবি কাটতো। নেক্সট পরের প্রশ্ন, পুলের ছবিটা দেখেও খুব প্রশংসা করেছিল মাস্টারমশাই। কি লিখব? পুলের ছবিটা মাস্টারমশাই দেখলেন বা দেখেছিলেন, সেটা দেখেও তিনি খুব প্রশংসা করলেন। নেক্সট পরেরটা বলেছে সূর্যের যে ছবিটা এঁকেছে সেটা তো সূর্যের মতো নয়। এটাকে দুটো বাক্যে করো তো, কে পারো দেখি, দুটো বাক্যে করো, এটার আনসার পরে দিচ্ছি। নেক্সট পরের প্রশ্ন 5.4 এতদিন তো মেঘের ছবি আঁকতে গিয়ে বেকুব হয়ে গেল, এতদিন ভুল বললাম, একদিন হবে এটা। একদিন তো মেঘের ছবি আঁকতে গিয়ে বেকুব হয়ে গেল খোকন। তাহলে এটা আমি কি লিখব? একদিন মেঘের ছবি আঁকলো খোকন, সেটা আঁকতে গিয়ে বেকুব হয়ে গেল সে। হয়ে গেল। নেক্সট 5.5
খোকন একদিন নিজের ঘরে চোখ বুজে বসে রইল। খোকন একদিন নিজের ঘরে চোখ বুজে বসে রইল। উত্তর লিখব, খোকন একদিন নিজের ঘরে বসেছিল, তখন সে চোখ বুজেছিল। ওকে, আর যে আনসারটা আমি দিইনি সেই আনসারটা দেখ। এটা প্রশ্ন ছিল সূর্যের যে ছবিটা এঁকেছে সেটা তো সূর্যের মতো নয়। লিখব, সূর্যের ছবিটা এঁকেছে সেটা তো সূর্যের মতো নয়, বা সেই ছবিটা তো সূর্যের মতো নয়। হলো। নেক্সট 6-এরটা বলেছে নিচের আলাদা আলাদা বাক্যগুলো জুড়ে একটি বাক্য তৈরি করো। 6.1 বলেছে খোকন বড় হয়ে ক্লাস 10-এ পড়ে। খোকন বড় হয়ে ক্লাস 10-এ পড়ে। ওকে, এটা আমাকে কি করতে হবে না, নিচে আলাদা যে বাক্য সেটা জুড়ে দিতে হবে। তো করলাম, খোকন বড় হয়ে ক্লাস 10-এ পড়ে। নেক্সট পরেরটা, খোকনের বাবার একজন বন্ধু বিখ্যাত চিত্রকর, তিনি লখনৌ শহরে থাকে। এটা একটা বাক্যে করব, খোকনের বাবার একজন বিখ্যাত চিত্রকর বন্ধু, এটা বন্ধু হবে, লখনৌ শহরে থাকে। নেক্সট, নিজের আঁকা ছবি তা কি করে আঁকবো। উত্তর লিখব, নিজের আঁকা ছবি কি করে আঁকবো। নেক্সট হচ্ছে চোখ বুজে বসে কল্পনা করো, কল্পনায় যা দেখবে সেটাই এঁকে ফেলো। তাহলে এটা একটা বাক্য করব, চোখ বুজে বসে কল্পনা করে যা দেখবে সেটাই এঁকে ফেলো। নেক্সট 6.5, তারপর হঠাৎ দেখতে পেল ওই কালোর ভেতরেই একটা মুখ রয়েছে, চোখও আছে। কি লিখবো এটা আমরা লিখবো, তারপর হঠাৎ দেখতে পেল ওই কালোর ভেতরেই একটা চোখ ও মুখ রয়েছে। নেক্সট 7-এরটা আমাদের কি বলেছে, 6-এর প্রশ্ন শেষ, 7-এ যাব। 7-এ বলেছে গল্পে রয়েছে এমন 10টি ইংরেজি শব্দ খুঁজে নিয়ে লেখো। তো এটা গল্পের পেজ থেকেই খুঁজে নিয়ে লেখা, তোমরা একটু দেখে নেবে। লিখে দিলাম এখানে ক্লাস, ক্যামেরা, স্কুল, পুল, ড্রয়িং, ফটো, টেবিল, কাপ, কপি, মাস্টার। হলো। নেক্সটটা কি বলেছে দেখো, বলেছে খোকন জিজ্ঞেস করলে প্রকৃতির থেকে। আচ্ছা, প্রশ্ন পরিহার করো। উত্তর লিখব, প্রকৃতির থেকে কিনা সে কথা জিজ্ঞাসা করলো খোকন। নেক্সট 9-টায় যাব। 9-এ আমাদের বলেছে লখনৌ শহরটি কোথায়, সেখানে একটি বিখ্যাত স্থাপত্যের নাম লেখো। লখনৌ শহরটি ভারতের উত্তরপ্রদেশে রয়েছে, সেখানের একটা বিখ্যাত স্থাপত্য হচ্ছে ভুলভুলাইয়া। নেক্সট প্রশ্ন, খোকনের ড্রয়িং এর মাস্টার মশাই। 10-এর প্রশ্ন, কিভাবে খোকনকে প্রকৃতি দেখতে শিখিয়েছিল। উত্তর লিখব, খোকনের স্কুলের ড্রয়িং এর মাস্টার মশাই খোকনকে প্রকৃতির থেকে ছবি আঁকতে বলেছিলেন। তার চারপাশে ছড়িয়ে থাকা বিভিন্ন প্রাকৃতিক বস্তু খোকন যেন অনবরত এঁকে চলে, এই ছিল তার ইচ্ছা। বাড়ির সামনে ছিল চমৎকার একটি ইউক্যালিপটাস গাছ, সেটার ছবি আঁকতে বলেছিলেন মাস্টার মশাই। এটাই ছিল খোকনের প্রকৃতির চিত্র। তারপর মাস্টারমশাই খোকনকে বলেছিলেন তার বাড়ির ছাদের থেকে দেখতে পাওয়া পুলের ছবি আঁকতে। সেই ছবিটি আঁকার পর মাস্টারমশাই খোকনকে আরও উৎসাহ দিয়ে বলেছিলেন চারপাশে যা দেখবে এঁকে ফেলবে। এইভাবেই হবে। এইভাবেই খোকনের মাস্টারমশাই খোকনকে প্রকৃতি দেখতে শিখিয়েছিলেন। ওকে, নেক্সট 11-এর প্রশ্ন, প্রকৃতির দৃশ্যের যে বদল অহরহ হয় তা খোকন কিভাবে বুঝলো। এটাও খুব সোজা প্রশ্ন। কি লিখব, প্রাকৃতিক দৃশ্যের বদল যে অহরহ হয় তা খোকন বুঝেছিল মেঘের ছবি আঁকতে গিয়ে। প্রথমে মেঘটা ছিল হাতির মতো দেখতে, সেটা আঁকবার পর ছবিটা মিলিয়ে নিতে গিয়ে বা মিলাতে গিয়ে হবে, তো মিলাতে গিয়ে খোকন দেখলো সেটা আর হাতি নেই, সেটা হয়ে গেছে শুয়ে থাকা একটা প্রকাণ্ড কুমিরের মতো। হাতির ছবিটা কুমির হয়ে গেছে। এই বদল খোকনকে বুঝিয়ে দিয়েছিল যে প্রকৃতির দৃশ্য অহরহ বদলায়। ওকে, নেক্সট 12-র প্রশ্ন বলেছে খোকন অবাক হয়ে গেল আর অবাক হয়ে চেয়ে রইল খোকন। এই দুই ক্ষেত্রেই খোকনের অবাক হওয়ার কারণ বিশ্লেষণ করো। প্রথম ক্ষেত্র, দ্বিতীয় ক্ষেত্রে, দুটো ক্ষেত্রেই বলবো বাবার চিত্রকর বন্ধু যখন খোকনের ড্রয়িং খাতা দেখে জিজ্ঞাসা করেছিলেন তোমার নিজের আঁকা ছবি কই, সেই কথা শুনে সে অবাক হয়ে গিয়েছিল। ভাবতে বসেছিল এরকম ছবি কি করে আঁকা সম্ভব, ড্রয়িং খাতার ছবি তো সে নিজেই এঁকেছে। এটি হলো তার প্রথম অবাক হওয়া। তারপরেরটা কি লিখব, পরে খোকন আবার অবাক হয় চোখ বুজে কল্পনা করার পর নিজের আঁকা অন্ধকারের ছবি দেখে। সেটি ছিল তার সত্যিকারের নিজস্ব কল্পনা প্রসূত। নিজের প্রথম সৃষ্টির দিকে অবাক হয়ে চেয়েছিল
খোকন অন্ধকারের মধ্যে সে মুখটা দেখেছিল সেটার কথাই বলা হচ্ছে। নেক্সট পরেরটা 13 প্রশ্ন। 13 প্রশ্ন বলেছে যে চিত্রকর চলে গেলেন, এই চিত্রকরের পরিচয় দাও, চলে যাওয়ার আগে তিনি খোকনকে কি বলে গেলেন? উত্তর, প্রশ্নে উল্লেখিত চিত্রকর হলেন খোকনের বাবার বন্ধু। তিনি খোকনদের বাড়িতে এসেছিলেন লখনৌ থেকে। চলে যাওয়ার আগে বাবার চিত্রকর বন্ধু, এটা বন্ধু হবে, খোকনকে বলে গিয়েছিলেন প্রকৃতিকে পর্যবেক্ষণ করে আঁকা ছবিগুলির সঙ্গে ফটোগ্রাফির কোনোই তফাৎ নেই, তা মোটেও খোকনের নিজের আঁকা ছবি নয়, নকল করা ছবি। চোখ বুজে কল্পনা করতে হবে এবং ওই কল্পনায় যা দেখবে সেটাই এঁকে ফেলতে হবে। এইভাবেই খোকনের পক্ষে মৌলিক ছবি আঁকা সম্ভব হবে। ওকে, অর্থাৎ কি, প্রকৃতির থেকে যে ছবি এঁকেছিল, বলতে চাইছে এটা ফটোগ্রাফির সময় ফটো ক্যাচ করলেও তো এরমই ছবি উঠবে, তো তুমিও তাই এঁকেছো, দ্যাট মিনস এটা নকল করা ছবি। তোমাকে আঁকতে হবে নিজস্ব, তুমি কল্পনা করবে চোখ বন্ধ করে, যা তোমার সামনে ফুটে উঠবে সেটাই তুমি আঁকবে, আর সেটাই তোমার নিজস্ব ছবি। ক্লিয়ার? নেক্সট প্রশ্ন বলেছে 14 নম্বরে, এই অন্ধকারের ছবি আঁকবে। আচ্ছা, কখন খোকন এমন সিদ্ধান্ত নিল? অন্ধকারের সেই ছবির দিকে তাকিয়ে খোকন কি দেখতে পেল? উত্তর, বাবার চিত্রকর বন্ধু চলে যাওয়ার পর তার পরামর্শ মতো খোকন এমন সিদ্ধান্ত নিয়েছিল। পরামর্শ অনুযায়ী খোকন নিজের ঘরে চোখ বুজে বসে চুপ করে নানা জিনিস কল্পনা করতে শুরু করলো, কিন্তু অন্ধকার ছাড়া আর কিছুই যখন সে দেখতে পেল না, তখন সে অন্ধকারের ছবি আঁকার সিদ্ধান্ত নিল। প্রথমে খোকন কিছুই বুঝতে না পেরে অন্ধকারের ছবিটির দিকে একদৃষ্টে তাকিয়েছিল। পরে সেই কালোর ভেতর থেকেই খোকন দেখতে পেল একটি মুখ ও অদ্ভুত হাসিমাখা চোখ। ওকে, তাহলে আমাদের দ্বিতীয় প্রশ্নটা ছিল কি, অন্ধকারের সেই ছবির দিকে তাকিয়ে খোকন কি দেখতে পেল? তো সেটার উত্তরই আমরা এটাই দিলাম। ওকে, ক্লিয়ার? নেক্সট পরের প্রশ্ন, গল্পে খোকনের প্রথম ছবি হিসাবে তুমি কোন ছবিটিকে স্বীকৃতি দেবে এবং কেন তা বুঝিয়ে দাও? উত্তর লিখব, খোকনের প্রথম ছবি হিসাবে স্বীকৃতি দিতে গেলে চোখ বুজে কল্পনার পর তার আঁকা অন্ধকারের ছবিটিকেই স্বীকৃতি দিতে হবে, কারণ এই ছবি কোনো কিছুর অনুকরণ নয়, এই ছবিটি ছিল খোকনের একেবারে নিজস্ব কল্পনার থেকে আঁকা ছবি। হয়ে গেল। নেক্সট পরেরটা হচ্ছে 5 জন সাহিত্যকারের নাম লেখো এবং তাদের ছদ্মনাম লেখো। উত্তর লিখব, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, এটা লিখব কমলাকান্ত ছদ্মনাম, রবীন্দ্রনাথ ঠাকুর, ভানু সিংহ, প্রমোদ চৌধুরী, এটা হচ্ছে বীরবল। আচ্ছা, প্রমোদ নাথ বিশি, এটা লিখব প্রনাবী। নেক্সট হচ্ছে সমরেশ বসু, এটা লিখব কালকুট। হয়ে গেল। নেক্সট পরের যে দুটো প্রশ্ন সে দুটো নিজেরা করবে। বলেছে তুমি যদি বড় হয়ে সাহিত্যিক হও কোন ছদ্মনাম তুমি ব্যবহার করবে, কেন করবে, নিজেরা করবে, এটা একটা অ্যাক্টিভিটি। নেক্সট বলেছে খোকনের ড্রয়িংয়ের মাস্টার ও তার বাবার এক বন্ধু যেভাবে তাকে ছবি আঁকতে অনুপ্রাণিত করেছিল তা লেখো। কোন রীতিটি তুমি পছন্দ হলো এবং কেন, যুক্তিসহ আলোচনা করো। এই প্রশ্নটা নিজেরা লিখবে, আমি একটু বলে দিচ্ছি তোমাদের কিভাবে লিখতে পারো। এইভাবে লিখবে যে খোকনের ড্রয়িংয়ের মাস্টারমশাই খোকনকে বলেছিলেন কি না, প্রকৃতির থেকে ছবি আঁকতে, আর তার বাবার যে চিত্রকর বন্ধু তিনি বলেছিলেন নিজের কল্পনার থেকে ছবি আঁকতে। তা দু ধরনের ছবির মধ্যে দ্বিতীয় পদ্ধতিটি আমার পছন্দ। কারণ কি, প্রথম পদ্ধতিটি কেবলমাত্র কি না অনুকরণ করা, অর্থাৎ কোনো কিছু অনুকরণ করে আঁকা, তার মধ্যে কোনো শিল্পীর নিজস্বতা কিছু নেই, নিজস্বতা প্রকাশ পায় না। বাট দ্বিতীয় যে পদ্ধতিটা রয়েছে সেটা হচ্ছে শিল্পীর কল্পনাবৃত্তির পরিচয় পাওয়া যায়, সেটা কোনো অনুকরণের ছবি না, নিজস্বতা সেখানে শিল্পীর ফুটে ওঠে। ওকে, তো সেই জন্য দ্বিতীয় পদ্ধতিতেই আমার পছন্দ হলো। এইভাবে লিখবে। এখনের জন্য এটুকু, বেশির থেকে বেশি লাইক শেয়ার করো, দেখা হচ্ছে নেক্সট ভিডিও।